আমরা চাইলেই কিন্তু ভক্তিপথে আসতে পারি না। রাধারানী যতক্ষণ না আমাদের উপর কৃপা করবেন, আমরা কখনই ভক্তিপথে আসতে পারবো না। আমরা চাইবো যে একটা ছোট্ট গোপাল সোনাকে নিয়ে আসি, তার সেবা করি, কিন্তু কোনো না কোনো কারণে ঠিক বাধা পড়ে যায় যতক্ষণ না রাধারানী কৃপা করেন। রাধারানী যখন কৃপা করবেন, অবশ্যই আপনি এই ভক্তিপথেও আসতে পারবেন আর আপনার বাড়িতে গোপাল সেবাও করতে পারবেন। শুভ সকাল, হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা, সবাইকে জানাই ভৈমী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। একাদশী সকাল সকাল তোমাদের সাথে গোপাল সোনার দর্শন করাতে চলে এলাম। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আজ সকাল থেকে বেশ রোদ উঠেছে, জানালা দিয়ে সকাল থেকে কি সুন্দর রোদ আসতে শুরু করেছে। গোপাল সোনার খুব একটা ঠান্ডা লাগছে না, তবুও সোয়েটার পরাবো। আজ একটা নতুন সোয়েটার পরাবো, তাই ওগুলো তোমাদের সাথে আগে দেখাবো। মানে অনেকগুলো নতুন সোয়েটার এনে রেখেছি, তোমাদেরকে ওগুলো দেখানো হয়নি। আর আজকে আরেকটা নতুন চমক আছে, অনেক দিনের একটা ইচ্ছে আজ পূরণ হতে চলেছে। আমি নিয়ে এসেছি, অনেক কষ্ট করে রাধারানী কৃপা করেছে আমার উপর, তার জন্য এই যে আজকে রাধারানীকে নিয়ে আসতে পেরেছি। অনেক দিনের ইচ্ছা ছিল মায়াপুরের এই চিত্রপটের, যে চিত্রপট আজ আমার ঘরে এসেছে আর আমার ইচ্ছেও পূরণ হয়েছে। কি অপূর্ব দেখো, ভাবলাম তোমাদেরকে আগে দর্শন করাই, তারপরে অন্য কিছু। দেখো তোমাদের এই যে দর্শন করালাম, তোমরা সবাই মন ভরে দর্শন করো শ্রীকৃষ্ণের এই চিত্রপট। এই চিত্রপটের দিকে তাকিয়ে থাকলে মানে আমরা অন্য জগতে চলে যাই। এত অপূর্ব ভগবানের এই চিত্রপট, মনে হচ্ছে আমি একদম মায়াপুরের মন্দিরের ভেতরেই দাঁড়িয়ে মনে হয় ভগবানের দিকে তাকিয়ে আছি। মানে কোনো আলাদা নেই, একদম একই রকম। আমি কি বোঝাতে চাইছি, যারা যারা ভগবানের এই রূপ মায়াপুরের মন্দিরে দর্শন করেছো তারাই একমাত্র বুঝতে পারবে। শুধু কিন্তু ভগবানেরই চিত্রপটই আসেনি, আরেকজন আমার ঘরে এসেছে। এই যে দেখো, তোমাদেরকে আরেকজনকে দেখাচ্ছি। শুধু কিন্তু দেখলেই হবে না, বলতে হবে কেমন লাগছে। কি অপূর্ব না আমার ছোট্ট একটা মাখন চোর ননী সোনা। কিন্তু এখন আর একা নয়, দেখো ননী সোনা আর কতজন খেলার সাথে চলে এসেছে। ননী সোনা, গোপু সোনা, মদন সোনা, দেখো কতজন হয়ে গেছে, 3জন একসাথে থাকবে এখন। ভগবানের আসনটা আজ কি সুন্দর লাগছে না? একদিকে ছোট্ট একটা গোপু সোনা আর এদিকে রাধা মাধবের চিত্রপট, পুরো সিংহাসনটা একদম ভরা ভরা লাগছে। এবার চলো তোমাদেরকে দেখাই গোপু সোনার জন্য কি কি সোয়েটার নিয়ে এসেছি। এখানে 3টাই আছে, আরও 2টো যে কোথায় রেখেছি ওগুলো আবার তোমাদেরকে পরে দেখাবো। এই 3টা সোয়েটার আমার সব থেকে ভালো লেগেছে। তার মধ্যে এই যে প্রথমটা দেখো, এটা রেড কালারের, এটা আছে হলো একটা পঞ্চু। গোপোষণার একটাও পঞ্চু নেই, তাই এবার প্রথম একটা পঞ্চু নিলাম। আর এই যে এটা সম্পূর্ণ সাদা রঙের একটা সোয়েটার। এটা সোয়েটারের থেকে তোমাদের কোন সোয়েটারটা সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার এই সাদাটা সব থেকে ভালো লেগেছে। সাদা সোয়েটারটা এতটা সুন্দর, একবার দেখি আমার পছন্দ হয়ে গিয়েছিল। কি সুন্দর করে বানিয়েছে না? তার সাথে দেখো আবার একটা ছোট্ট একটা টুপি আছে। টুপিটা অবশ্য গোপোষণার মাথায় হবে না, তবুও বেশ ভালো লাগছে। কিন্তু পুরো জামাটা একদম সাদা, কোথাও কোনো অন্য কালার নেই, তার জন্যই এত ভালো লাগছে। আর এই যে এটা হলো একটা পঞ্চু, পঞ্চুটাও কিন্তু বেশ সুন্দর। এটা হলো একটা লাল না, কিন্তু মানে একটু পিঙ্ক কালারের মধ্যে, কালারটা এত সুন্দর ফুটেছে, তার জন্য আমার বেশ ভালো লেগেছিলো, আমি নিয়েছি। কুপোষণে যেহেতু একটাও পঞ্চু নেই, তার জন্য এটা নিয়েছি। আর এই যে এটা হলো সবচেয়ে হেভি, দেখো এই যে এত সুন্দর সোয়েটারটার মোটে 100 টাকা দাম নিয়েছে। আমাদের জলপাইগুড়িতে এরকম একটাও সোয়েটার পাওয়া যায় না। আমি যত সোয়েটার কিনেছি সব অনেক দাম, কিন্তু একটাও পছন্দের না, কিন্তু এটা খুবই আমার পছন্দের। এটা আজ পরাবো না, এটা হলো অন্য একদিন পরাবো। আজ এই সাদা সোয়েটারটা পরাবো। কিন্তু সোয়েটারটা এত সুন্দর, কিছুই না গোল করে, কিন্তু এই ডিজাইনগুলো উপরে দেখলাম এক্সট্রা করে শুধু লাগিয়ে দিয়েছে, তাই এতটা সুন্দর লাগছে। সবচেয়ে সুন্দর আমার এই সাদাটা লেগেছে। তোমাদের কোনটা লেগেছে অবশ্যই কিন্তু জানিও। 3 দিনে 3টে সোয়েটার পরাবো, অবশ্যই আমি তোমাদের সাথে লুকগুলো শেয়ার করবো। গোপাল সোনাকে সোয়েটারগুলো পরিয়ে কেমন লাগছে। আর এই যে দেখো 2জন গোপু সোনা, সবাইকেই তোমাদেরকে আমি দর্শন করাচ্ছি একের পর এক। গোপু সোনাকে এবার আমি সোয়েটারটা পরাবো, কারণ রোদ আছে কিন্তু ঠান্ডা যেহেতু এখনও আছে, ঠান্ডা যেহেতু যায়নি, আর দোল পূর্ণিমা পর্যন্ত গোপু সোনাকে সোয়েটার পরাতে হবে, তার জন্য সোয়েটারটা এই যে পরিয়ে দিচ্ছি। তোমরা একটু দেখো, আমি গোপোষণাকে সোয়েটারটা পরিয়ে নিই, তারপরে তোমাদের এই যে দেখাবো। এই যে গোপোষণাকে সোয়েটার পরিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে আমি সিঙ্গারটা কমপ্লিট করব। কোন মালাটা পরাবো বুঝতে পারছিলাম না, অনেকগুলো মালা পরিয়ে পরিয়ে দেখানোর পর তারপরে ভাবলাম এই মালাটা পরাই, কারণ সাদার সাথে না অন্য কোনো মালা ভালো লাগছিল না। সাদা মালা পরালাম, লালটা পরালাম, ওটাও ভালো লাগছিল না। তারপরে এটা যেহেতু মাল্টি কালার আছে, তার জন্য এই মাল্টি কালারের মালাটা পরালাম। তার সাথে যে হাতে আকাশি কালারের চুড়িগুলো পরিয়েছি, ছোট্ট চুলটাই পরিয়েছি, ছোট্ট চুলটাই বেশি ভালো লাগে। হালকাই অল্প করে সিঙ্গার করে দিয়েছি, তারপরে যে তুলসী পাতা দিয়ে এবার সিঙ্গার করব। এখন তো শীতকাল, ফুলের তো কোনো অভাব নেই। এখনকার গাঁদা ফুলগুলা ভারী সুন্দর। 2 কালারের ফুল ছিল এই মালাটার মধ্যে, এই কমলা কালার আর হলুদ কালার, দুটোই কিন্তু ভালো লাগে।
কোনো কোনো সময় শুধু কমলা কালারটা থাকে, আরও এত বড় বড় থাকে না, ওগুলো বেশি ভালো লাগে। তবে এই মালাটার মধ্যে হলুদ আর কমলা ছিল, কিন্তু বেশি বড় ছিল না ফুলগুলো। আজকে রাধারানীকেও অনেক যত্ন নিয়ে সুন্দর করে সাজিয়েছি। আর এই ছোট্ট গোপুসোনাকে এখানে রেখেছি। তারপরে দেখি আপাতত এখানেই থাক, পরে নয়তো এই ননীসোনার পাশে বসিয়ে দেব। আরও দু একটা জিনিস কিনেছি, অনেক মূল্যবান, তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো। আগে গোপুসোনার সিঙ্গারটা একটু কমপ্লিট করিনি, মানে এই বাঁশিটা দেওয়া হয়নি ভগবানের হাতে। মদন সোনাকে যে বাঁশিটা দিয়ে দিই, তারপরে তোমাদের সম্পূর্ণ সিঙ্গার দর্শন করাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আরও কি মূল্যবান জিনিস কিনেছি। এই মূল্যবান জিনিসের মতো আমার মতে এই দুনিয়াতে কোনো জিনিস নেই। এই যে এটা হলো আমার ননী সোনা, এটা হলো মাখন সোনা, আর তারপর এই যে আমার ছোট্ট মদন সোনা, আর এই যে রাধারানীর চিত্রপট তোমাদেরকে দেখালামই। এবার দেখো আমি আর কি কি মহামূল্যবান জিনিসের কথা বললাম, সেটা আমি এবার তোমাদেরকে কিন্তু দেখাবো। এক সেকেন্ড দাঁড়াও, এটা একটু ব্যাগের মধ্যে আছে, আমি একটু আস্তে আস্তে বার করি, ততক্ষণে তোমরা ভগবানকে দর্শন করো। সত্যি আমি পুজো দিতে বসে তো খালি ভগবানের এই মানে এই চিত্রপটের দিকে তাকিয়ে থাকি। ভগবানের এমন অনেক লীলা কাহিনী আছে যেগুলো আমি এখনও জানি না, কারণ জানার কোনো শেষ থাকে না। যত জানা যায় তত মানুষ আরও জানতে চায়। কিছু জানার জন্য এই যে এই বইটা কিনেছি, লীলা পুরুষোত্তম ভগবানের। এই বইটা পড়ে আশা করি আমি অনেক কিছু জানতে পারবো। অল্প অল্প কিছু পড়েছিলাম একজনের থেকে, কিন্তু কারো থেকে নিয়ে তো এরকম সবসময় পড়া যায় না। আর এই যে যেটা বললাম মহামূল্যবান, এর মতো মহামূল্যবান জিনিস আমার মতে এই পৃথিবীতে নেই। তোমাদের মতে কি এর থেকে মহামূল্যবান আর কিছু হতে পারে? আমি কি ভুল বললাম? তোমাদের কি মত অবশ্যই কমেন্টে জানিও। রাধে রাধে। শ্রী ভগবদ গীতা দেখে সবাই অবশ্যই রাধে রাধে কমেন্ট করো, সকলে দর্শন করো। আর তোমরা তো জানোই এটা স্কনের গীতা, স্কন থেকে নিয়ে এসেছি। স্কনের গীতা আমি এখনও পড়িনি, এবার প্রথমবার পড়বো স্কনের গীতা। অনেক মানে গৌড়ীয় মঠের গীতা পড়েছি, অন্যান্য গীতা পড়েছি, তবে স্কনের গীতা পড়া হয়নি। শ্রীল প্রভুপাদের গীতাটা এবার প্রথমবার পড়ব। তোমাদের আমি অবশ্যই গীতা শ্রবণ করে শোনাবো। আজ যেহেতু একাদশীর এই যে সকালে এখন এই যে ফল প্রসাদ মানে ফলাহার দেব। আজ একটু এই যে কুল, আগলো আপেল কুল আর এই যে আঙ্গুর সেবাতে দেবো, তোমরা সবাই দর্শন করো। আমি ফল সেবাটা এই যে গোপসোনাকে এবার দিয়ে দিলাম। আর যেহেতু একাদশী, গোপাল সোনার সাথে সাথে বাকি সব ভগবানরাও আজকে সকালে ফল সেবা নেবে, তাই সব ভগবানদের আমি ফল সেবা দিয়েছি। আর এই যে এবার আরতি করব, তার জন্য এদিকে প্রদীপ ধূপকাঠি সব রেডি করে নিচ্ছে একে একে, তারপরে আমি আরতি করব। তোমরা সবাই আরতি দর্শন করো, আর এদিকে ভোগ দর্শন করো। একাদশীর ভোগ দর্শনেও কিন্তু দুর্ভোগ কাটে।
ভগবানের আরতি আমার শেষ হয়েছে। তোমরা আশা করি সবাই ভগবানের আরতি দর্শন করেছো। ভগবানের আরতি দর্শন করে অবশ্যই রাধে রাধে কমেন্ট করো। যাওয়ার আগে আরও একবার সকল ভক্তবন্ধুকে জানাই ভৈমী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। ভক্তবন্ধুরা, তোমরা যদি ইউটিউব থেকে গোপাল সোনার এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই গোপাল সোনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই গোপাল সোনার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রেখো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করো। আজ তোমরা একাদশী দর্শন করলে, অবশ্যই কালও আমি তোমাদেরকে দ্বাদশীর ভোগ দর্শন করাবো। আর তারপরের দিন হলো নিত্যানন্দ ত্রয়োদশী। তোমরা কারা কারা বাড়িতে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের এই সুন্দর ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই খুব ভালো থেকো।